বাগেরহাট জেলা বিএনপি অবরোধ কর্মসূচি করেছে বাগেরহাটে। বাগেরহাটে তেমন একটি গাড়ি ঘোড়া কিংবা দোকানপাট তেমন খোলা দেখা যায়নি। তবে দুই একটি ইমার্জেন্সি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি যায়নি, যেমন অ্যাম্বুলেন্স এবং তেলবাহী গাড়ি। এই ধরনের গাড়িগুলোকে যেতে দেওয়া হয়েছে। বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা। তেমন একটি লোকজন না থাকলেও দাপে দাপে মিছিল দেখা গিয়েছে এবং গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকিয়ে দেওয়া হয়েছে। বাগেরহাট পুরনো বাস স্ট্যান্ডে কোনো বাস দেখা যায়নি কোনো ঢাকার গাড়ি কিংবা লোকাল কোনো গাড়ি। দুই একটি ইজি বাইক এবং মাইন্ড্রো তাও রাস্তার পাশে দেখা গিয়েছে। তারা নীরবতা পালন করছে রাস্তার পাশে। টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। চেষ্টা করেছি, পরে শুনেছি যে তারা বলছেন যে এই আসনে প্রতিটি আসনে 4,20,000 ভোট, 4,20,000 ভোট থাকতে হবে। সেই কথা তারা বলছেন যে থাকার জন্যে এটা করা, কিন্তু বাগেরহাটের 1 নম্বর আসনে কিন্তু 3,50,000-এর নিচে আছে ভোট, 4,20,000 নাই। আমাদের বাগেরহাট 2 আসনে, যেটা বাগেরহাট সদর থানা কচুয়া নিয়ে 2 আসন, এটি 3,50,000-এর বেশি ভোটার থাকা সত্ত্বেও এর সাথে আবার রামপাল জুড়ে দেওয়া হয়েছে, মোংলা নিয়ে যাওয়া হয়েছে আপনার ময়ূরগঞ্জ শরণখোলার সাথে। এটা আসলে বাগেরহাটের সাথে, আমাদের বাগেরহাটের জনগণের সাথে অন্যায় করা হয়েছে। বৈষম্যটা শুনানি হবে। আমি আশা করি যে আমাদের এই দাবি, আমাদের এই অধিকার ফিরিয়ে দিবেন। বাগেরহাটের সর্বস্তরের জনগণ আপনারা দেখছেন আজকে সকাল 8টা থেকে বাংলাদেশ থেকে জেলাকে আমরা বিচ্ছিন্ন করে রেখেছি। বাগেরহাটে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড হয় না, সরকারি অফিস আদালত বন্ধ। আমাদের বাগেরহাট জেলা দায়রা জজ কোর্টের সামনে আমরা আছি, জজ কোর্টের কর্মকাণ্ড বন্ধ ছিল। আমাদের মোংলা বোর্ডের কর্মকাণ্ড বন্ধ ছিল, ইপিজেডের কর্মকাণ্ড বন্ধ ছিল, সকল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, ইপিজেড বন্ধ ছিল। আমরা বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় আজকে একসাথে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা পালন করেছি শান্তি শৃঙ্খলার সাথে। কালকের যে সিদ্ধান্ত সিইসি দিবেন, আশা করি তারা অবশ্যই আমাদের পক্ষে দিবেন। এর কোনো ব্যত্যয় ঘটলে আমরা বাগেরহাট জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখবো এবং কোনো ধরনের কোনো কর্মকাণ্ড চালাতে দিব না। সরকারি অফিস কি বেসরকারি যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, সরকারি অফিস আদালত বলেন, আমরা সব কিছু বন্ধ করে দেবো, যাকে বলে টোটাল শাটডাউন। আমরা কোনো ধরনের কোনো কর্মকাণ্ড বাগেরহাটে করতে দিব না। আজকে তার প্রমাণ আমরা দিয়েছি। সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আমরা পালন করতে যাচ্ছি। হয়তো কালকে আমরা আবারও নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করব, আমাদের বাগেরহাটের আবহাওয়ায় জনগণের যে দাবি, যে আমাদের যে নৈতিক অধিকার, এটি আপনারা বহাল রাখবেন। 4টি আসন বহাল থাকবে। তার কোনো ব্যত্যয় হলে এর দায়িত্ব আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সিইসিকেই নিতে হবে, কারণ বাগেরহাটকে আমরা অবশ্যই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলব। ধন্যবাদ আপনাদের। একটু কষ্ট দিই আর কি, আমি যে কালে